আসসালামু আলাইকুম। আজকে আপনার সাথে শেয়ার করছি বম্বে হালুয়া। যে হালুয়াটা দেখতে শুধু সুন্দর না, খেতেও অনেক মজার। আর বানানোর প্রক্রিয়া অন্য যে কোনো হালুয়া থেকে খুব সহজ। তো আশা করছি ভিন্নভাবে বানিয়ে নেওয়া আজকের এই হালুয়ার রেসিপিটা ভালো লাগবে সবার কাছে। হালুয়া তৈরি করার জন্য আমরা এখানে একটা মল্ট নিয়েছি, তারপর বাটার পেপার বিছিয়ে দিয়ে কিছু কাঠবাদাম ছড়িয়ে দিচ্ছি, আর বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার আর 2 কাপ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ পানি দিতে হবে। তারপর চুলায় আরও একটি প্যান বসিয়ে দিলাম আর 2 কাপ দিয়ে দিচ্ছি চিনি। আর এখানে 400 গ্রাম চিনির মতো আছে। 400 গ্রাম চিনির মাঝে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। যখন চিনিটা গলতে শুরু করেছে ওই পর্যায়ে যে কর্নফ্লাওয়ারটা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম এটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। পুরোটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে থাকতে হবে। আর এই হালুয়া তৈরি করতে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আবারও নেড়ে নিচ্ছি, আর নাড়া বন্ধ করা যাবে না। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে কর্নফ্লাওয়ারটা অনেকটা জমতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিতে হবে আর অল্প আঁচে এইভাবে করে নেড়ে যেতে হবে। যখন আরো অনেকটাই ঘন হয়ে গেছে ঠিক এই পর্যায়ে 1 টেবিল চামচ করে ঘি দিয়ে দিতে হবে। আর এখানে আমি অল্প অল্প করে 4 টেবিল চামচ ঘি মিশিয়ে নেব। 1 টেবিল চামচ করে দিতে হবে আর মেশাতে থাকতে হবে। ঘিটা দেওয়ার পর দেখা যাবে যে কালারটা অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমার্শন। এর পরিবর্তে চাইলে অরেঞ্জ ফুড কালারও দিতে পারবেন। আর কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, যাতে দেখতে সুন্দর লাগে এই জন্য দিয়ে দিচ্ছি। আর অরেঞ্জ ইমার্শনটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু আমরা হালুয়াতে পেয়ে যাব। তারপর আমাদের হালুয়াটা কিন্তু দেখতে অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে নাড়া বন্ধ করে দিতে হবে আর আগে থেকে যে বাটিটাতে বাদাম কুচি ছড়িয়ে নিয়েছিলাম ওটাতে ঢেলে দিতে হবে। ঢেলে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। আর এই 1 ঘন্টায় হালুয়াটা খুব ভালো করে সেট হয়ে যাবে। এক ঘন্টা পর বাটিটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখন একটা বোর্ডে ঢেলে হালুয়াটা কেটে শেয়ার করছি যে এটা কতটা মজাদার একটা হালুয়া তৈরি হয়ে গেছে। আর সেই সাথে এই হালুয়াটা দেখতেও কিন্তু অনেক সুন্দর। যারা একটু ভিন্নভাবে খাবার তৈরি করতে পছন্দ করেন আজকের এই হালুয়ার রেসিপি আমি আশা করছি তাদের কাছে অনেক ভালো লাগবে। আমার আরও সহজ রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।